নামাজের পর যাকাত ফরজ শোনেন মুসলমান, পাঁচ ফরজের একটি ফরজ আল্লাহর ফরমান। যাকাত হলো আল্লাহর হক, আদায় করো ভাই, অমান্য যে করবে তাহার পরিত্রাণ নাই। যাকাত হলো আল্লাহর হক, আদায় করো ভাই, অমান্য যে করবে তাহার পরিত্রাণ নাই। সারা বছর সংসার চালিয়ে 100 টাকা রইলে, সারা বছর সংসার চালিয়ে 100 টাকা রইলে 2.5 টাকা যাকাতে তাহার হাদিসেতে বলে। নামাজের পর যাকাত ফরজ শোনেন মুসলমান, 5 ফরজের একটি ফরজ আল্লাহর ফরমান। সোনা চাঁদের নেশাব ধরে টাকা হবে যার, সোনা চাঁদের নেশাব ধরে টাকা হবে যার, যাকাত আদায় করতে হবে শোনেন সমাচার। 7.5 ভরি সোনা হলে যাকাত ফরজ হয়, 52 তোলা রূপা হলে যাকাত দিতে হয়। 7.5 ভরি সোনা হলে যাকাত ফরজ হয়, 52 ভরি রূপা হলে যাকাত দিতে হয়। নামাজের পর যাকাত ফরজ শোনেন মুসলমান, 5 ফরজের একটি ফরজ আল্লাহর ফরমান। গরু মহিষ 30 হলে একটি বের করিবে, 40 ছাগল ভেড়া হলে একটি বের করিবে। গরু মহিষ 30 হলে একটি বের করিবে, 40 ছাগল ভেড়া হলে একটি করে দেবে। 10 কলসি মধু হলে 1 কলসি দাও, 10 কলসি মধু হলে 1 কলসি দাও, অবশিষ্ট মধু নিয়ে সবাই মিলে খাও। নামাজের পর যাকাত ফরজ শোনেন মুসলমান, 5 ফরজের একটি ফরজ আল্লাহর ফরমান। ধান গম সরিষা আর মসুরি খেসারি 20 মনে 1 মন দিবে অতি তাড়াতাড়ি। ধান গম সরিষা আর মসুরি খেসারি 20 মনে 1 মিন দিবে
অতি তাড়াতাড়ি। ধনী ভাই সবাই শোনেন, ধনী ভাই সবাই শোনেন, যাকাত করেন দান। যাকাত দিলে জান্নাতে পাবেন আল্লাহর ফরমান। যাকাত হলো আল্লাহর হক, আদায় করো ভাই। অমান্য যে করবে তাহার পরিত্রাণ নাই। নামাজের পর যাকাত ফরজ, শোনেন মুসলমান। 5 ফরজের একটি ফরজ আল্লাহর ফরমান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. মাননীয় সম্মানিত সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ছোট বড় বাবাজি ভাইয়েরা, পর্দানাসীন মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলার তৌফিকে আমরা যারা ভাগ্যবান, এই আল্লাহর রহমত নাজেল হওয়ার স্থান অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা সভায় আমরা যারা ভাগ্যবান, গুনাহ মাফ হওয়ার জন্য, জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য, জান্নাতের স্থান পাওয়ার জন্য আমরা এই স্টেজে, এই প্যান্ডেলে আমরা উপস্থিত হতে পেরেছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওপরে অগণিত দরুদে কামিলা শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইয়েরা, মা ও বোনেরা, আমি কোরআন মাজিদ থেকে সূরা হাক্কা 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। ছোট্ট আল্লাহর নবীর একটা পবিত্র বাণী, সহিহুল বুখারী থেকে একটা হাদিসও পাঠ করেছি। ইনশাআল্লাহুল আজিজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাস্তায় যারা ঘোরাফেরা করছেন, যারা দোকানপাটে আনাগোনা করছেন, যারা আড্ডা মারছেন, সে বাবাজি ভাইদেরকে বলছি, আমি একজন মুসাফির মানুষ, আমি সেই বোলপুর থেকে এসছি আপনাদের কিছু শোনাবো বলে, আপনাদের কিছু জানাবো বলে, আপনাদের কিছু উপকার করার জন্য। আর আপনারা যদি রাস্তায় ঘুরে বেড়ান, আপনারা যদি অবহেলা করেন, এটা অন্যায়। শুধু অন্যায় নয়, মহা অন্যায়। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদাতে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা কাফেরদের কাজ
যেখানে দিনের কথা হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের ব্যাখ্যা হবে, সেই জায়গাতে কাফেররা এই কাজ করবে যে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআনের বাণী শুনো না, তোমরা ডিস্টার্ব করো। ওয়াল গাউফি, বরং তোমরা হইচই করো, তোমরা গন্ডগোল বাধা সৃষ্টি করো, যাতে কোরআনের বাণী হাদিসের বাণী শুনতে না পায়। এই কাজটা কাদের? কাফেরদের কাজ। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে কাফের তোমরা জয়ী হবে। তাহলে এখানে বোঝাবে গেল কোরআন হাদিসের যেখানে ব্যাখ্যা হবে, যেখানে তফসির হবে, আর আপনি এই জালসার নাম করে বাড়ি থেকে বের হয়েছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, হইচই করবেন, এটা কাফেরদের কাজ, এটা মুসলিম হিসাবের কাজ নয়। আমার আল্লাহ সূরা জারিয়াত 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বক্তা, যিনি বিশ্ব বক্তা, পৃথিবীর মধ্যে যিনি 1 নম্বর বক্তা। হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো বক্তা এসেছেন, আছেন এবং আসবেন, সবচাইতে 1 নম্বর যিনি বক্তা তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন আল্লাহ রসুলকে, বিশ্ব বক্তাকে কি বললেন? ওয়া যাক্কির, তুমি নসিহত করো, তুমি মানুষকে উপদেশ দাও। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ, এই নসিহত, এই জালসা জুলুস মুমিনদের উপকার করবে। তাহলে যারা মুমিন হবেন তারা এই বক্তব্য শুনে, জালসা শুনে উপকৃত হবেন, আর যারা কাফের তারা জালসা শুনতে চাইবে না, অপরকে ডিস্টার্ব করবে, হইচই করবে, যাতে জালসা ডিস্টার্ব হয়, জালসা যাতে সাকসেসফুল না হয়, কামিয়াব হতে না পারে। আপনি ভাববেন আপনি কাফের না মুমিন, আপনাকে নিজে বাছাই করতে হবে, আপনি নিজেকে নির্বাচিত করতে হবে যে আপনি কাফের না মুসলিম না মুমিন। আপনি যদি মুমিন হন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আজকে 1-2 মাস আগে হ্যান্ডবিল ছাপানো হয়েছে, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, মোবাইলে দেওয়া হয়েছে, সব জায়গাতে ক্যানভাস হলো। আপনি আজকে যদি ডিস্টার্ব করেন এবং আপনিও যদি অবহেলা করেন, অবজ্ঞা করেন, এই জায়গাতে আপনি মূল্যবান বক্তব্য যদি শুনতে না আসেন, আপনি কাফের তলেই যাবেন। আর আপনি এখানে বক্তব্য শুনবেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, আপনি আমল করবেন, আপনি মুমিন হবেন, আপনি উপকৃত হবেন। তাই বলি, রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা দোকানের অপেক্ষা করছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি 9ই ফেব্রুয়ারি 2018 সালে এই মাদ্রাসার উন্নতি করবে জালসাতে আমি এসেছিলাম। সেদিন বিশাল মেলা ছিল, দোকান ছিল। আমি আজকে দ্বিতীয়বার এই লস্করপুর মাদ্রাসায়, এটা আমার দ্বিতীয়বার। 18 সালে আমি 2018 সালে একবার এসেছিলাম। তোর বিশাল একটা মেলা, এই মেলাটা উঠেছে, জালসা কমিটিকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের এই মহৎ উদ্দেশ্যকে আল্লাহকে পূরণ করেন। বলেন আল্লাহ আমিন। মেলা বসলে জালসা ডিস্টার্ব হবে, অতএব যারা দোকান করবে ওরা তো কাফেরদের দলে অন্তর্ভুক্ত হবে, যারা মেলাতে যাবে তারাও কাফেরদের অন্তর্ভুক্ত হবেন, যারা জালসা করবেন তারাও যদি মেলা ঠেকাতে না পারে, এদেরও কাফেরদের গন্ধ তাদের মধ্যে ঢুকে পড়বে। এটা বিশাল একটা ভালো জিনিস। আমি আজ থেকে দোয়া করব এবং আপনাদেরকে একটা নির্দেশনা দেবো, জীবনে যখনই এই দিনই জালসা করবেন, এই হামিম সাজদার এই আয়াতটাকে লক্ষ্য করে আপনারা মেলা কখনো বসতে দেবেন না। এটা আল্লাহর নির্দেশনা, আল্লাহর নিষিদ্ধ কর্ম, এই মেলা বসানো এবং হইচই করা। যাই হোক, আমি যে আয়াত 6টি পড়েছি, 29 পারা সূরা হাক্কা 19 থেকে 6 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা এই জায়গাতে আলোচনা করেছেন কি নিয়ে? রেজাল্ট নিয়ে আলোচনা করেছেন। আমাদের সারা জীবনের কি রেজাল্ট হবে, সেই রেজাল্ট নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেই রেজাল্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। এক্সাম্পল স্বরূপ, আপনার ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সারা বছর পড়াশোনার পরে লাস্ট একটা সালানা পরীক্ষা হয়, ফুল পরীক্ষা হয়। কেন হয়? সারা বছর এই ছাত্র ছাত্রীরা কদ্দূর পড়াশোনা করেছে, কদ্দূর ওর মধ্যে অভিজ্ঞতা এসেছে, বছরের লাস্টে একবার সালানা পরীক্ষা হয়, ফুল পরীক্ষা হয়। কিসের জন্য? যে কতটুকু পড়াশোনা করেছে সেটা জানার জন্য। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা এই যে আমাদের জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে 10 বছর মাইনাস,
আপনি যখন জন্ম নিলেন, জন্ম থেকে 10 বছর পর্যন্ত আপনার পাপ পুণ্য লেখা হয় না, গুনাহ নেকি লেখা হয় না। কিন্তু আপনি যখন 10 বছর বয়স হয়ে গেল, তখন থেকে আপনার আমলনামাতে গুনাহ এবং পাপ দুটি লেখা পড়তে শুরু করে। তার মানে 10 বছর বয়স থেকে জীবনে যতদিন আপনি বেঁচে থাকবেন, এটা আমরা পরীক্ষার জীবন। স্কুল কলেজে মাদ্রাসাতে বছরের শেষে পরীক্ষা হয় রেজাল্ট দেখার জন্য, আর আল্লাহ তাআলা একবার চূড়ান্ত পরীক্ষা নেবেন, সেটা হচ্ছে আমার জীবনের শেষ মুহূর্তে। জীবন চলে যাবে 10 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত, যে যতদিন বেঁচেছেন এবং যেমন আমল করেছেন, সে আমল মোতাবেকই আপনাকে রেজাল্ট দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানে হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেছেন, মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এমন একটা সময় গুজরে গেছে যার অস্তিত্বই ছিল না। আমার বয়স 47 বছর, 48 বছর আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না আমাদের পেটে একটা জন্ম নেবে। আমার ছেলের নাম হবে মইনুল হক, যিনি গোটা পশ্চিম বাংলায় ঘুরে বক্তব্য রাখবেন, এটা আমার মা বাবারও জানার কথা না। আমাদের মৌলানা হেডমাস্টার সাহেব আমার সহকর্মী, আমার গ্রামে উনি চাকরি করেছেন, তো উনিও আমার গ্রামে ছিলেন। ওনারও যতটুকু বয়স, তার বয়সের 1 বছর মাইনাস করে দেন পূর্বে, ওনার মা বাবাও জানতেন না যে মুমতাজুল হক আমার একটা ছেলে, সে মাদ্রাসার হেডপোস্টে কাজ করবে, এটাও জানা ছিল না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর, মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যার কোনো অস্তিত্বই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, স্বামী স্ত্রী বৌদ্ধভাবে বিবাহ হলো, তাদের শারীরিক সম্পর্ক হালাল হয়ে গেল, তাদের নুতফা থেকে, তাদের মিশ্রিত কুর্নাসিক থেকে, তাদের নুতফা, তাদের বীর্য থেকে মানুষকে তৈরি করলাম। নাবতালিহে, 10 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত পাপ করবে, পুণ্য করবে, এর একদিন ফলাফল, এর একদিন পরীক্ষা আমি নেব। নাবতালিহে ফাজা আল্লাহ সামিয়াম বাসিরা, মানুষের আমি পরীক্ষা নেব, এই জন্যে আমি তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, অর্থাৎ তাকে কান দিয়েছি এবং চোখ দিয়েছি। এই কানের দ্বারাতে সে কোরআন হাদিসের বাণী শোনে না গান বাজনা শোনে, এই চোখের দ্বারাতে হাদিস কোরআনের পাতা খুলে পড়ে না সে লগ্ন ছবি দেখে মোবাইলে, এইটা দেখার জন্য আল্লাহ তাআলা বলছেন নাবতালি হে ফাজা আল্লাহু সামিয়াম বাসিরা, মানুষের চূড়ান্ত লাস্ট লেভেল একটা পরীক্ষা নেব, কেননা তাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি এবং দৃষ্টি শক্তি দিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন পরীক্ষা পাশ করার জন্য আমি পথও দেখিয়ে দিয়েছি। 3 নম্বরে আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মানুষকে স্পষ্ট পথ দেখিয়ে দিয়েছি। এই রাস্তাটা জাহান্নামের, এই রাস্তাটা জান্নাতের। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ বলছেন এই পথ দেখেছি, তুমি কৃতজ্ঞ হও কিংবা অকৃতজ্ঞ হও। তুমি চাইলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করতে পারো, তুমি চাইলে তুমি জান্নাতেরও পথ অবলম্বন করতে পারো। আমি দুটিই পথ কিন্তু পরিষ্কার করে দিয়েছি। সূরা জারিয়াত 56 নম্বরে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তোমরা আমার ইবাদত করছো কিনা, আমার সুপথে চলছো কিনা না বিপথে চলছো, এইটা আল্লাহ তাআলা সমস্ত লিপিবদ্ধ করছেন। মধ্যখানে একটু ডিস্টার্ব করলাম। ওই গ্রামের যে সমস্ত লোকেদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তাদের বলা হচ্ছে আপনার 7:30টার মধ্যেই মাদ্রাসায় পৌঁছে যান, ওখানে আপনাদের খাবারের ব্যবস্থা 7:30টা থেকে দেওয়া হবে। অতএব যারা আমন্ত্রিত তারা মাদ্রাসায় চলে যান। কিছু মনে করবেন না, আগামীবার থেকে খাওয়া দাওয়া জালসা শুরু আগে করবেন কিংবা শেষে করবেন না, এই আয়টার আওতায় পড়ে যাবেন, কিচ্ছু করার নেই। मुझे मंजूर नहीं किसी की शिकायत करूं, लेकिन बात से बात निकाल आती है, मैं क्या करूं। বক্তার আগে খাওয়া দাওয়া করে দেবেন কিংবা বক্তব্যের শেষে একদম লাস্টে খাওয়া দাওয়া করবেন না, এই আয়তে আপনারা চলে আসতে পারেন। যাক, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন এবারের মতো। তো আমি কি বলছিলাম, যে স্কুল মাদ্রাসার কলেজে যে পরীক্ষা হয়, পরীক্ষা শেষে কি দেওয়া হয়, মার্কশিট দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। মার্কশিটে কি লেখা থাকে, ইতিহাসে আপনি কত নম্বর পেয়েছেন, ভূগোল আপনি কত নম্বর পেয়েছেন, অঙ্কে আপনি কত নম্বর পেয়েছেন, ইংলিশে কত নম্বর পেয়েছেন, এই নাম্বারগুলো সব মার্কশিটে লেখা থাকে। ঠিক আল্লাহ তাআলা সারা জীবনে
যে আপনি কর্ম করেছেন, পাপ পুণ্য নেকি গুনাহ করেছেন, এইটা দেখানোর জন্য আল্লাহ তাআলাও সেদিন মার্কশিট সার্টিফিকেট আল্লাহ কিয়ামতের মাঠে দেবেন। সেটাই সূরা হাক্কাতে আল্লাহ আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আমার আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে জান্নাতে দেব, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা হয়, যে ব্যক্তি পাশ করে যায়, লিটার মার্ক নাম্বার নিয়ে আসে, 80-র ওপরে নাম্বার হয়, মার্কশিটে যখন নাম্বার দেখতে পায়, খুশি হয়ে আধখানা হয়ে সে নিজের ক্লাস ফ্রেন্ডকে দেখে, বয়ফ্রেন্ডকে দেখে, সে ব্যক্তি সবাইকে দেখিয়ে বেড়ায়, মা বাপকে দেখায়, মাস্টার সাহেবদেরকে দেখায় এবং যত রকমের আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে দেখায় আমার কত সুন্দর নাম্বার, লিটার মার্ক নাম্বার, 80-র ওপরে নাম্বার, খুশি হয়ে সবাইকে দেখিয়ে বেড়ায়। আমার আল্লাহ তাআলা বলেন, ঠিক পাশ করার সার্টিফিকেট মার্কশিট, যেটা মৌলানারা বলেন আমলনামা, শায়েখরা বলেন আমলনামা, সেটাকেই আল্লাহ বর্ণনা করেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আমার পরীক্ষায় যারা পাশ করে যাবে, যারা জান্নাতে যাবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মার্কশিট সার্টিফিকেট আমলনামা রেজিস্টার জান্নাত যাওয়ার জন্য পর্চা এবং দলিল দেওয়া হবে। কোথায়? বিয়ামিনিহি, ডান হাতে দেওয়া হবে, ডান হাতে মার্কশিট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। মাধ্যমিকে বিএ পাস করার পরে লিটার মার্ক নাম্বার নিয়ে যে ছাত্র স্টুডেন্টরা পাস করেছে সবাইকে যেমন দেখিয়ে বেড়ায়, কিয়ামতের মাঠে হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, যত মুমিন এসেছেন, কাফির, মুরতাদ, মুশরিক, মুনাফিক সবাই সেদিন থাকবে। সেদিন সে নিজে খুশি হয়ে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিতাবিয়া। দেখো আমি পাস করার মতো আমল করেছিলাম, ভালো কাজ করেছিলাম, নেকির কাজ করেছিলাম, ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে। তোমরা দেখো আমি জীবনে যত ভালো কাজ করেছিলাম, মাদ্রাসায় চাঁদা দিয়েছিলাম, মসজিদে দান করেছিলাম, ইয়েতিম মিসকিনদেরকে দান করেছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, সবটাই আমলনামায় রেজিস্টারে লেখা আছে। তোমরা সবাই দেখো। ইল্লি জানান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া। আমার বিশ্বাস ছিল, আমার জানা ছিল, আমি অবগত ছিলাম, আমার ধারণা ছিল জীবনে যত ভালো কাজ করব কিয়ামতের মাঠে একদিন রেজিস্টার দেবেন, দেখতে পাবো। ওই ধারণা নিয়ে আমি জীবনে সতর্কমূলক কাজ করেছি, অন্যায় কাজ করি নাই, আমি জুলুম করি নাই, পাপ করি নাই, ব্যভিচার করি নাই, কোনো রকমের অত্যাচারী গুনাহ পাপ করি নাই, আমি ভালো কাজ করে এসেছিলাম। আমার ধারণা ছিল ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, একদিন আমার আল্লাহর কাছে সাক্ষাৎ হতে হবে, একদিন আমার আমলনামা রেজিস্টার দেবে, সব জানতে পারবো। যদি গুনাহ বেশি হয়ে যায় জাহান্নামে যেতে হবে, নেকি বেশি হলে জান্নাত যেতে হবে, এটা জানতাম, তাই সতর্ক হয়ে আমি ভালো কাজ করেছিলাম। ইল্লি জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ডান হাতে যাকে রেজিস্টার দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, সে সন্তোষজনক জীবনে থাকবে, সন্তুষ্টজনক সে জীবন পাবে, তার জিন্দেগি হবে ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলেন ওই স্থানটা কেমন হবে? ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতে তার স্থান হবে। খুতুফুহাদানিয়া, আমরা ফল ফ্রুট খেতে গেলে আমাদের যদি গাছ থাকে, সে গাছে চেপে কষ্ট করে ফল পাড়তে হয়। আমরা যদি ফল গাছ না থাকে, আমরা এই টাকা ইনকাম করে, অক্লান্ত পরিশ্রম করে ইনকাম করে ওই টাকা নিয়ে ফল ফ্রুট কিনতে যাই, কিনে নিয়ে আসার পরে সেটা কেটে কুটে আমরা খাই। কিন্তু আমার আল্লাহ বলেন আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে, খুতুফুহাদানিয়া
দানিয়া, এত নিকটবর্তী ফল হবে, গাছে ফল থাকবে, আঙ্গুর থাকবে, বেদানা থাকবে, নাশপাতি থাকবে, যত রকমের জান্নাতের কোয়ালিটি ফল থাকবে। কত দানিয়া, আপনাকে গাছে চাপতেও হবে না, আপনাকে কুচি কুচি করে কাটতেও হবে না, আপনাকে বটি লাগবে না, আপনার চাকু লাগবে না। আল্লাহ তাআলার ওই ফল আপনার নাগালের মুখের মধ্যে চলে আসবে। আমার আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সাজদাতে 31 নম্বরে আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে, যে ফলটা খেতে চাইবে, যে নিয়ামত খেতে চাইবে, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে হাজির হয়ে যাবে, কোনো মেহনত করতে হবে না। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, চেয়ারের মধ্যে থাকবে, হুইলের চেয়ারে ঠেস দিয়ে থাকবে, ছপ্পর খাটে ঠেস দিয়ে থাকবে, গদির মধ্যে ঠেস দিয়ে থাকবে, ফল ফ্রুট যেটাই চাইবে সঙ্গে সঙ্গে শয়নের অবস্থায় মুখমণ্ডলের মধ্যে হাজির হয়ে যাবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আপনি যা দাবি করবেন জান্নাতে বসে আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে আপনার হাতের নাগালে চলে আসবে, সঙ্গে সঙ্গে আপনি খেতে থাকবেন। আমার আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, সেই দিন আল্লাহ হবেন মেজবান আর জান্নাতি হবেন মেহমান। আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে খাওয়াবেন। আমার আল্লাহ তাআলা বলেন, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন 24 নম্বর সূরা হাক্কাতে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আল্লাহ তাআলা বলেন, আমার খাতির যত্ন করার জন্য, তোমার সেবা করার জন্য, জান্নাতীর সেবা করার জন্য সেখানে ক্যাটারিংয়ের সিস্টেম আছে, সেখানে ক্যাটারিংয়ের সেখানে কি আছে, দল আছে, সেই জায়গাতে তারা আপনার আপ্যায়ন করবে, সেই জায়গাতে সিকিউরিটি গার্ড আছে, আপ্যায়ন করার জন্য, আপনার মেহমানি করানোর জন্য লোক রেডি আছে। আল্লাহ তাদেরকে বলবেন তুমি ওদেরকে খাওয়াও। কলো প্লেটে খাবার নিয়ে তারা আসবে আর বলবে তোমরা খাও। ওয়াশরাবু, তোমরা এই জান্নাতের ফলের শরবত, তোমরা জুস তোমরা পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তোমরা যে নেকির কাজ করেছিলে, ভালোর কাজ করেছিলে, তার বিনিময়ে তোমরা জান্নাতের নিয়ামত, এই ফলের রস এবং জুস এবং শরবত, ফল ফরট, আল্লাহর নিয়ামত যা আছে এগুলো তোমরা ভক্ষণ করো। আমরা যখন বিবাহ শাদীতে, কোনো অনুষ্ঠানে, কোনো পার্টিতে, কোনো হোটেলে, কোনো লজে ক্যাটারিংয়ের ব্যক্তিরা আমাদেরকে খাওয়ায়, তাদের জামা থাকে, সুন্দর প্যান্ট থাকে, জামা থাকে, টাই থাকে, কিন্তু সবসময় পরিষ্কার থাকতে পারে না, কল কল করে তারা ঘামে, তারা পেশাব পায়খানা ফেরে, তারা যদি অমুসলিম হয় তারা ঠিকমতো পানি ব্যবহার করে না, নাপাক থেকে ফরজ গোসল করে না, পেশাব করে তারা পানি নেয় না, তাদের শরীরের মধ্যে দুর্গন্ধ বের হয়। কিন্তু আমার আল্লাহ জান্নাতে যে খাদেমতে তৈরি করেছেন, আমার আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আমি জান্নাতীদের ব্যক্তিদের যে আপ্যায়ন করব, যাদেরকে নিয়ে যে ক্যাটারিংরা আছে, বাচ্চা বাচ্চা ছেলে, তারা শৈশব কিশোর হবে, তারা জীবনে বেরোবে না। আজকে ক্যাটারিংয়ের ছেলেরা যখন 50 বছর 60 বছর বয়স হয়ে যায়, তাকে রিজেক্ট করে দেওয়া হয়, তাকে কি করা হয়, রিটায়ার্ড করে দেওয়া হয়, তাকে ক্যাটারিংয়ের স্টাফে আর রেখে দেয় না। কিন্তু আমার আল্লাহ বলেন জান্নাতে যারা আপ্যায়ন করাবেন, খাতের যত্ন যারা করাবেন, তাদের কোয়ালিটি আল্লাহ সূরা দাহারে আলোচনা করেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতীদেরকে যারা আপ্যায়ন করবেন, যারা খিদমত করবেন, তারা চির কিশোরী হবে না, তারা বুড়োবে না, তারা বৃদ্ধ হবে না, তারা প্রবীণ হবে না, তারা রিজেক্টেড হবে না, তারা রিটায়ার্ড হবে,
যেমন ছিল তেমন হবে। ওয়াইজা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, জান্নাতের ছেলেরা যে বাচ্চা বাচ্চা কিশোরেরা আপনার যে খিদমত করবে, জান্নাতীদের যে খিদমত করবেন, যখন আপনি তাদেরকে দেখবেন, বারবার দেখবেন, লুলুআম মানসুরা, বিক্ষিপ্ত হীরা মুক্তার মতো লাগবে। আমাদের মতো ঘাম হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না, নাইট পলস হবে না। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইজা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, জান্নাতে যারা ফল ফ্রুট নিয়ে আসবেন, খাবার দাবার যারা নিয়ে আসবেন, আপনি যখন তাদের বাগে দৃষ্টি দেবেন, যেন মনে হবে বিক্ষিপ্ত হীরা এবং মুক্তা সাজানো আছে, ঝলঝল করবে সেই খাদেমদের। আমার আল্লাহ তাআলা জান্নাতের কোয়ালিটি নিয়ে আলোচনা করছেন। হাদিসে কুদসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত, আমার ভালো বান্দাদের জন্য, আমার সৎ ব্যক্তিদের জন্য যারা নেকির কাজ করেছে, হাদিসের কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ জান্নাতের কোয়ালিটি বর্ণনা করেছেন। আমাদের মধ্যে আমার বান্দা যারা ভালো, যারা সৎ, যারা নেককার হবে, তাদের জন্য জান্নাতের এমন নিয়ামত রেখেছে, এমন ফল ফ্রুট খাবার দাবার রেখেছে, মালা আইনুন রাআত, পৃথিবীর বুকে এমন কোনো দৃষ্টি নেই, এমন কোনো চোখ নেই, এর পূর্বে কেউ দেখেছে বা বর্তমানে দেখছে, ভবিষ্যতে কেউ দেখছে, এরকম হবে না। যেমন আমরা লজে খেয়েছি, বিয়েতে শাদিতে খেয়েছি, অলিমাতে খেয়েছে, আমরা অনেক জায়গাতে ভালো মন্দ খেয়েছি, বিয়ের মুখে শুনেছি, ভাইয়ের কাছে শুনেছি, ওখানে যে খাবার খেয়েছি এরকম খাবার জীবনে দেখে নাই। কিন্তু আমার আল্লাহ বলেন হাদিসের কুদসির মধ্যে, আমি যে জান্নাতের কোয়ালিটি রেখেছে, মালা আইনুন রাআত, আদম থেকে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ সেই জান্নাতের নিয়ামত দেখতে পায়নি, সেই নিয়ামত আমি আল্লাহ রেখেছি। ওয়ালা উজুলুন সামিআত, আমরা কানে অনেক নিয়ামতের কথা শুনেছি, অনেক ভালো মন্দ খাবারের কথা শুনেছি, কিন্তু আমার আল্লাহ হাদিসের কুদসির মধ্যে বলেন ওয়ালা উজুলুন সামিআত, সারা পৃথিবী আদম থেকে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ জান্নাতের যে কোয়ালিটি, এই কোয়ালিটি খাবার কানেও কোনোদিন শোনেনি। অর্থাৎ পার্থিবী জীবনের যে নিয়ামত, যে খাবার দাবার, এই খাবার থেকে কোটি কোটি গুণের জান্নাতের নিয়ামতের কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আমরা যখন মিষ্টি খাই, মিষ্টিতে ভেজাল থাকে, আর না হয় একটু টক হয়ে যায়, আর না হয় পিওর ছানাতে তৈরি হয় না, তখন আমরা মন্তব্য করে ফেলি যে এইটাতে যদি ভেজাল না দিত, এটা যদি স্পঞ্জ হতো কতই না ভালো হতো, এই আঙ্গুরটা যদি টক না হতো কতই না ভালো হতো, আপেলটা যদি টক না হতো ভালো হতো। আমরা কত রকমের গরুর মাংসতে যদি চর্বি হতো খুব ভালো হতো, খুব যদি রিচ না হতো ভালো হতো, আবার একবারে নর্মাল না হলে ভালো হতো। আমরা কত কোয়ালিটির বর্ণনা করে, অর্থাৎ ভালো খাবার আমরা খেতে চাই। পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নিয়ামত খেয়েছে, আমার নবী বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, সারা পৃথিবীর মানুষ ধারণাই করতে পারবে না, ধারণার বাইরে যে কোয়ালিটি তুমি ইচ্ছা করো, তার থেকে কোটি কোটি গুণের উন্নত মানের কোয়ালিটি আমি জান্নাতে তোমার নিয়ামত রেখে দিয়েছি, সেই নিয়ামত দিয়ে তোমার আপ্যায়ন করব। আমার আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, জান্নাতের জায়গার কতটা দাম জানেন? আমার রাসূল বলছেন, মাওজাউ সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, চাবুক এত বড় হয় তার বেশি হয় না, তার থেকে বড় হলে চাবুক মারতে গিয়ে ঘুরে নিজের পিঠেই বাড়ি পাবে। চাবুক বড় জোর এত বড় হয়, এক বাহু হয়, এই চাবুকের সমান জায়গা জান্নাতের জায়গার ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীতে বলেন, মাওজাউ
মাওজাও সাউতিন ফিল জান্নাতে, একটা চাবুক রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবীতে যত নিয়ামত আছে এবং গোটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের এক বাহু জায়গার দাম হবে না। ঘোষপাড়াতে এবং ডাকবাংলাতে, ধুলিয়ানে কিংবা ফারাক্কাতে কিংবা মালদাতে একটা বাস্তু জায়গা বিক্রি হচ্ছে পুপার একদম বাজারের ভেতরে। ওই জায়গাটার দাম কত? মাত্র 2 শতকের জায়গা, 1 শতকের জায়গা। আপনাদের যাদের টাকা আছে, পয়সা আছে, সেখানে একটা কি দেওয়া হয়েছে, একটা হ্যান্ডবিল দেওয়া হয়েছে, এই জায়গাটা বিক্রি করা হবে মাত্র 2 শতক জামা। কেউ বলল 5 লাখ টাকা দেবো, কেউ বললে 10 লাখ টাকা দেবো, কেউ বলল 20 লাখ টাকা দেবো। কেন? মালদার বাজারের ভিতরে ওই জায়গাটা, আপনার বাড়ির পাশে রাস্তার পাশে জায়গা আছে, সেই জায়গা দেখবেন 2 লাখ টাকা 3 লাখ টাকা কাঠা বিক্রি করা হচ্ছে। ওর জন্য আমরা কত প্রতিযোগিতা করি, কদিন বাঁচবো, সেখানে বাড়ি করব, সেখানে ব্যবসা বাণিজ্য করব, তার জন্য কত টাকা ব্যয় করে। কিন্তু আমার আল্লাহ বলেন, মরণের পরে তোমাকে যে জায়গাটা দেব, যে জান্নাতের জায়গাটা দেব, মাওজাও সাউতিন ফিল জান্নাতে, এই মাত্র এতটুকু জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবগুলো বিক্রি করে দিলে এতটুকু জায়গার জান্নাতের মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত পাবে কারা? যাদের ডান হাতে আমলনামা পড়বে, তারা কিন্তু এই জান্নাতে যেতে পারবেন, এই জান্নাতে যাবেন। কিন্তু সেই আমলনামা, সেই মার্কশিট, সেই সার্টিফিকেট নিতে গেলে আমাদেরকে প্রথমে এটাকে ধারণা নিতে হবে, ইন্নি জানান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া। আজকে আপনি এখান থেকে উঠবেন, জালসা শেষ করবেন, যাবেন, এখানে ধারণা নিয়ে যাবেন, আমাকে একদিন নেকির বিনিময়েই আপনাকে জান্নাত যেতে হবে, গুনার বিনিময়েই আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে আজকে সতর্ক হয়ে আপনাকে নেকির কাজ করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে কারা যাবে? তারপরে 25 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের মাঠে মহা পরীক্ষার দিনে যারা ফেল পড়ে যাবে তাদের হাতে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, তাদের রেজিস্টার, আমলনামা, মার্কশিট, সার্টিফিকেট তাদের বাঁ হাতে দেওয়া হবে। দেখবেন মাধ্যমিকে যারা পরীক্ষা দেয়, বিএ যারা পরীক্ষা দেয়, এসএসসিতে পরীক্ষা দেয়, ফেল পড়ে গেছে, মার্কশিট পেয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে, সিসি পাস করতে পারেনি, সে তো সার্টিফিকেট দেখানো তো দূরের কথা, মার্কশিট তো লোককে দেখানো দূরের কথা। সে করবে কি? ব্যাগের ভেতরে এমনভাবে ভরে নেবে, জ্যাবের ভেতরে এমন ভরে নেবে, কাউকে দেখাবে না। এমনকি এমন কিছু স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, ওই সার্টিফিকেট মার্কশিটটা ছিঁড়ে ফেলে দেবে। এরকমও রেকর্ড আছে, আনন্দবাজার পত্রিকায় দেখবেন, বর্তমান পত্রিকায় দেখবেন, টিভি রেডিওতে শুনেছেন, বহুজন মাধ্যমিকে ফেল পড়ে গেছে বলে আত্মহত্যা করেছে। ঠিক কিয়ামতের মাঠে যখন আপনি জাহান্নামে যাবেন, আপনার আমলনামা বাঁ হাতে পড়বে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের মাঠে আল্লাহর পরীক্ষায় যারা ফেল পড়ে যাবে, তাকে রেজিস্টার, মার্কশিট, আমলনামা তাকে বাঁ হাতে দেওয়া হবে। তার কি অবস্থা হবে জানেন? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যেমন মাধ্যমিক বিএ পাস করার পরে যে ফেল পড়ে গেছে পরীক্ষা দেওয়ার পরে, কাউকে যেমন মার্কশিট দেখায় না, ঠিক কিয়ামতের মাঠে যে ফেল পড়ে যাবে, আমলনামা যার বাঁ হাতে পড়বে, সে কি বলবে জানেন? ইয়াকুলুনা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, হায় আমার ভাবছনা, আমার কপাল পোড়া, এই আমলনামা যদি আমার বাঁ হাতে না পড়তো, আমার আমলনামা এরকম যদি আমি না পেতাম, কতই না আমার ভালো হতো। ইয়া লাইতাহা লাম উতা কিতাবিয়া, এই কিতাব আমার কাছে না এলে ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, এই বাঁ হাতে রেজিস্টার না এলে আমি কত পাপ করেছি আমি বুঝতে পারতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে হায় আমার
কপাল পোড়া, আমার ভাগ্য খারাপ। এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমি যেদিন মারা গিয়েছিলাম ওই মৃত্যুটাই যদি ইতি হয়ে যেত, চূড়ান্ত পর্যায়ে চলে যেত, আমার হাড় মাংস রুহ জান সব যদি মাটিতে মিশে যেত, আর যদি হিসাব কিতাব না করা হতো, তাহলে কতই না ভালো হতো। কেন বলবে জানেন? আমলনামাতে যত জীবনে যত পাপ করেছেন, যত গুনাহ করেছেন, আপনার বাঁ হাতে যে রেজিস্টার দেওয়া হয়েছে সমস্ত পাপে লেখা আছে। সূরা কাহাফ 49 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলছেন, আমলনামায় যাদের বাঁ হাতে পড়ে যাবে তারা কি বলবে জানেন? কি আফসোস করবে জানেন? ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আমার আল্লাহ তাআলা বলেন, সেই দিন বাঁ হাতে আমলনামা যারা পাবে তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমার ভাগ্য খারাপ, মালে হাদাল কিতাব, এই আমলনামায় রেজিস্টার কেমন দেখো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট পাপও ছাড়েনি, একটা বড় পাপও ছাড়েনি। আমি মুদিখানার দোকানে গুমটিতে একটা চকলেট চুরি করেছি, ওই চকলেটটা লেখা আছে। চায়ের দোকানে আপনি একটা বিস্কুট খেয়েছেন, একটা চা খেয়েছেন, দোকানদার ভুলে গেছে, চায়ের দামটা দিয়েছেন, ইচ্ছা করে বিস্কুটের দামটা দেননি, সেটাও কিন্তু আপনার বাঁ হাতে যে রেজিস্টারটা দিয়েছেন সেটাও আপনার লেখা আছে। আপনি দোকানে মুদিখানাতে সবজির দোকানে আপনি 4-5 রকমের আইটেম জিনিস কিনলেন, কিন্তু দাম করার সময় 4টে লেখা হলো, 5টা লেখা হলো না। আপনি জানেন একটা দাম চাপলো না লিস্টিতে, আপনি দামটা না দিয়ে জেনে শুনে বাড়ি চলে এলেন, ওটাও কিন্তু আপনার লেখা আছে। যারা গীতাঞ্জলি ইন্দ্রাবাসের লাখ লাখ টাকা মেরে খাচ্ছে, পুকুরের কাটায় টাকা মার খাচ্ছে, আর যারা পুকুরের টাকা মেরে খাচ্ছে, রাস্তার টাকা মেরে খাচ্ছে, যারা জব কার্ডের টাকা মেরে খাচ্ছে, সেটাও কিন্তু আমলনামাতে লেখা আছে। যারা ব্যাংকে চুরি করেছে সেটাও লেখা আছে, যারা মাদ্রাসায় মদ্রিসে চুরি করে খায় সেটাও লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, একটা চকলেট থেকে সোনার ঢেলা পর্যন্ত আপনার আমলনামায় সব লেখা থাকবে। ওরে আমার মা বোনেরা, আপনার একটা জায়ের কাছে, একটা চাচাইতে বোনের কাছে একটা সূচ চুরি করেছেন, সেটাও কিন্তু বাঁ হাতে যে আমলনামাটা দেওয়া হবে ওই সূচটাও কিন্তু লেখা আছে। সামান্য একটু ধাগা চুরি করেছেন, সেই ধাগাটাও কিন্তু আমলনামায় লেখা থাকবে। ও আমার মা বোনেরা, আপনার শাশুড়ির একটা কানের অলংকার কিংবা গলার অলংকার, কানের অলংকার কিংবা হাতের অলংকার, আঙ্গুটি চুরি করে আপনি সরিয়ে দিয়েছেন, বলে চুরি হয়ে গেছে বলে পাঁচ করেছেন। আপনি যখন কিয়ামতের মাঠে আমলনামা পাবেন, যে অলংকারটা চুরি করেছেন সেটাও কিন্তু আপনার রেজিস্টারে লেখা আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। জীবনে ছোট বড় যত পাপ করেছেন সমস্ত পাপ সেই আমলনামাতে লেখা আছে। আমার আল্লাহ 30 পারাতে বলেন, অমাইয়ামাল মিসক অমাইয়াসদুরুন নাস আশতাতাল্লি ইয়ারাউ আমালাহুম। ওই কিয়ামতের মাঠে মুনাফিকরা মুনাফিকের দলে, কাফিররা কাফেরের দলে, চোর চোরেরা দলে, সাধুরা সাধুরার দলে কিয়ামতের মাঠে উঠবে নিজের আমলনামা দেখার জন্য, নিজের আমল দেখার জন্য। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ সরিষা পরিমাণ যদি নেকি করে থাকেন সেই নেকিটাও আপনাকে দেখা হবে। অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ সরষে বরাবর একটা পাপ যদিও করে থাকেন, কিয়ামতের মাঠে আপনার পাপ সেটাও আমলনামায় আপনাকে দেখানো হবে। এই জন্যে বাঁ হাতে রেজিস্টার আমলনামায় যখন দেখবে আমি টোকেন কাটি নাই, মাদ্রাসায় আমি মাংস ভাত খেয়ে ফেলেছি, সেটাও কিন্তু রেজিস্টারে লেখা আছে। আমি মাদ্রাসায় চাঁদা দিই নাই, পয়সা দিই নাই, অথচ মাংস ভাত খেয়ে চলে এসেছি, ওটাও কিন্তু আমলনামাতে লেখা থাকবে। বাঁ হাতে যে আমলনামা রেজিস্টার দেওয়া হবে ওটাও লেখা থাকবে। এই জন্যে বলছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটাই যদি ইতি হয়ে যেত, ওটাই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, কতই
না ভালো হতো, এই হিসাব কিতাব যদি না হতো কতই না ভালো হতো। তারপরে কি বলবে জানেন? বাঁ হাতে যাকে রেজিস্টার দেওয়া হবে, যিনি জাহান্নামে যাবে, স্বীকার করবে, নিজের পাপটা স্বীকার করবে, কি বলবে জানেন? সে বলবে হালাকা আন্নি মালিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগ্নি মালিয়া। আমি মাস্টার ছিলাম, আমি জমিদার ছিলাম, বড় ব্যবসায়ী ছিলাম, আমার সম্পদ ছিল, ওই সম্পদ আমাকে ডান হাতে আমলনামা দিতে পারেনি, আমাকে বাম নামে আমলনামা দিয়েছে, অর্থাৎ সম্পদ আমাকে কোনো কাজ করলো না। অর্থাৎ যারা সম্পদ নিয়ে যারা অসর জাকাত দেয় না, যারা দান খয়রাত করে না, মালের অহংকারে নিজের মাল ভক্ষণ করে, আল্লাহ বলেছেন তাদেরকে জাহান্নামে দেব। আমার আল্লাহ বলেন সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলছেন আমি জাহান্নাম, ওয়াইল জাহান্নাম, ওয়াইল জাহান্নাম বলা হয়। জাহান্নাম হচ্ছে 7টা, জান্নাত হচ্ছে 8টা। 6টা জাহান্নামে জাহান্নামীরা পুড়ে পুড়ে যে পুঁজগুলো জমা হয়, সেই জাহান্নামটার নাম হচ্ছে ওয়াইল জাহান্নাম। এই ওয়াইল জাহান্নামে 3 শ্রেণীর ব্যক্তি যাবে। 1 নম্বর আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা বলা হয় যারা সামনে দুর্নাম করে। কিছু মানুষ দেখবেন এত বেয়াদব, সে কোনো তাওয়াক্কুল করে না, কোনো ভয় করে না, সামনাসামনি আপনার দুর্নাম করবে, আমার দুর্নাম করবে। আল্লাহ বলছেন সামনাসামনি যাকে কষ্ট দেওয়ার জন্য কেউ দুর্নাম করবে, কঠোর কথা বলবে, সে ওয়াইল জাহান্নামে যাবে। তারপরে বললেন লোমাজা। লোমাজা বলে পেছনে কথা গায়, অর্থাৎ গীবত, পরনিন্দা, পরচর্চা করে। যারা পিছনে কাউরি দুর্নাম করে, পিছনে করুক আর সামনে করুক, তারা ওয়াইল জাহান্নামে যাবে। 3 নম্বর ব্যক্তি ওই আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ব্যাংকে টাকা জমা রেখে গুনে গুনে, বাড়িতে টাকা জমা, ধান, সরিষা, গম যা জমা করে সব গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে চিরজীবন দুনিয়াতে থাকবো, মাল আমাকে নিয়ে থাকবে, মালের সঙ্গে আমি থাকবো, মাল আমার সঙ্গে থাকবে। এই গুনে গুনে রেখে দিয়ে হিসাব করে অসর দেবে না, জাকাত যারা দেবে না, আল্লাহ তাআলা বলেন তারাই জাহান্নামে যাবে। এরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, চিরস্থায়ী দুনিয়াতে মাল আমার সঙ্গে থাকবে, মালের সঙ্গে আমি থাকবো। কিন্তু আল্লাহর চূড়ান্ত ঘোষণা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। যারা সম্পদ সঞ্চয় করে রাখে, অসর জাকাত দেয় না। মাল সম্পদ সঞ্চয় করা, জমা রাখা পাপ নয়, কিন্তু অসর জাকাত না দিয়ে যারা জমা করে ওটাই হচ্ছে পাপী। তাই বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। মাল যারা জমা করে রেখে দেয়, অসর জাকাত দেয় না, দ্বিতীয় একটা জাহান্নামের নাম বললেন আল্লাহ হুতামা। ওয়ামা আদরাকা মাল হুতামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি জানো হুতামা জাহান্নামটাকে? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা। ওটা আল্লাহর জ্বলন্ত পৃথিবীর আগুনের থেকে 70 গুণ আগুন হইবে, উত্তপ্ত হবে। আজকে সামান্য একটা চেরাগ জ্বালান, একটা ল্যাম্প জ্বালান, সামান্য একটা মোমবাতি জ্বালান, টিম টিম করছে সবুজ আগুন। সেই আগুনে আপনি আঙুলটা ঠেকিয়ে দেন, আপনি যতই বরফ লাগান, যতই ফ্রিজের পানি লাগান, আর যত রকমের আপনি বার্নার লাগান, কমসে কম 2 ঘন্টা জ্বালা করবে। কিন্তু আমার আল্লাহ যেটা বলেছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 69 গুণ আরো তীব্র হবে, আরো উত্তপ্ত হবে, সেই জাহান্নামে ভরা হবে। বলবেন তাহলে সেদিন তো এই সামান্য পৃথিবীর 1 গুণ আগুনে মানুষের গায়ে লেগে গেলে শরীর পড়ে যায়, কাপড় পড়ে যায়, সে তো মৃত্যু হয়ে যায়। তাহলে এর থেকে যদি 69 গুণ আবার বাড়ানো হয়, 70 গুণ আগুনে পুড়ে যাব, সব তো শেষ হয়ে যাবে। জি 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 না, আমার আল্লাহ তারপরে বলেন আল্লাতে তাত্তালিউ আলাল আফেদা। জাহান্নামের আগুন আপনার কলিজা ঝলসে যাবে, হৃৎপিণ্ড পুড়ে যাবে, কিন্তু আপনার মৃত্যু হবে না। লা তুবকি ওয়ালা তাজার। না আপনি সুস্থভাবে বাঁচবেন, না আপনি মারা যাবেন, মাঝখানে আটকিয়ে যাবেন। জাহান্নামের আগুন আপনাকে মারবে না, আপনাকে দোগ দিয়ে আপনাকে কষ্ট দেবে। আপনি কিন্তু এই মহা বিপদে পড়ে যাবেন যদি সম্পদ আপনি হালাল ভক্ষণ না করেন। হারাম ভক্ষণ যদি করে থাকেন, তাহলে কিন্তু সেই দিন মাল আপনার কোনো উপকার করতে পারবে না। আমার নবী বলেন
সাহাবীদেরকে একদিনে বোঝাচ্ছেন, এই সম্পদ হারাম মাল যারা খেয়ে থাকে, অসর জাকাত যারা দেয় না, পরের মাল হক আদায় করে, পরকে হক নিজের দেয় না, পরের হক নিজে খায়, তার জন্য আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলছেন, আতাদরুনা মানিল মুসলিম আতাদরুনা মানিল মুফলিস। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝাচ্ছেন, আতাদরুনা মানিল মুফলিস, সবচাইতে গরিবকে, সবচাইতে কাঙ্গালকে, সবচাইতে নিঃস্বকে, ও সাহাবী তোমরা কি জানো? আমাদের ধারণা সবচাইতে নিঃস্ব সে যার জমি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, সে খেটে খুঁটে খাওয়ার, একেবারে নিঃস্ব, ভিক্ষিয়ে খায়, তাকে আমরা গরিব বলে। সাহাবীরাও অনুরূপ বললেন, সাহাবীরা বললেন আমাদের মধ্যে মুফলিস, কাঙ্গাল, গরিব এই মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার সোনা নাই, টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা নাই, টাকা পয়সা নাই, সেই হচ্ছে সবচাইতে গরিব। আল্লাহর নবী বললেন, না না না, প্রকৃত গরিব সে নয়, যাদের জমি নাই, জায়গা নাই, টাকা পয়সা নাই, সে আসলে গরিব নয়। আসল গরিব কে শোনো, আল্লাহর নবী বলছেন, আমি বলছি শোনো, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সবচাইতে গরিব ব্যক্তি সেই কাঙ্গাল ব্যক্তি, এই নিঃস্ব ব্যক্তি, সেই কিয়ামতের মাঠে উঠবে, পাহাড়ের সমান নামাজের নেকি নিয়ে যাবে, পাহাড়ের সমান জাকাতের নেকি নিয়ে যাবে, পাহাড়ের সমান রোজার নেকি নিয়ে যাবে, কিন্তু যখন ও জান্নাতে যেতে চাইবে, মাঝখানে কিছু মানুষ আপত্তি করবে, অভিযোগ করবে, ওয়ায়াতি কাদ কাদামা গোয়ায়াতি কাদ সাতামা হাজা, হে আল্লাহ, একে আপনি জান্নাত দিয়েছেন, এই করেছে কি জানেন? বিনা কারণে, আমি কোনো অন্যায় করিনি, আমাকে কষ্ট দিয়েছে, কত রকমের কটুক্ত কথা বলেছে, কত রকমের ধমক দিয়েছে, কত আমার বদনাম করেছে, আমার কষ্ট দিয়েছে, আমার ওর ওপরে দাবি আছে, আপনি আমার বিচার করুন। আল্লাহ তখন কি করবে জানেন? আপনার নামাজের নেকি আছে, নামাজের অর্ধেক নেকি একে দিয়ে দেওয়া হবে। কেন? সেই দিন তো টাকা পয়সা থাকবে না, কিয়ামতের মাঠে নেকি আর গুনাহ নিয়ে হাজির হয়েছেন, নামাজের অর্ধেকটা, সারা জীবনের নামাজের অর্ধেক নেকি যাকে কষ্ট দিয়েছেন বিনা কারণে, ও কিন্তু নিয়ে নেবে, পরিশোধ করে নেবে। ওয়াকাযাবা হাযা, বিনা কারণে কাউকে আপনি অপবাদ দিয়েছেন, অন্যায় করে নাই অথচ অন্যায়কারী বলেছেন, সে চুরি করে নাই তাকে চোর বলেছেন, সে ব্যভিচার করে নাই অথচ তাকে ব্যভিচারকারিনী বলেছেন, কেউ চুরি করে নাই তাকে চোর বলেছেন, বিনা কারণে আমি অপবাদ দিয়েছেন, সে ব্যক্তি হাজির হবে। ওকে আল্লাহ আপনি জান্নাতে দিচ্ছেন, আমার বিচার করুন। বলে কি? আমাকে অপবাদ লাগিয়েছিল দুনিয়াতে, বলে নামাজের অবশিষ্ট যে নেকি আছে সেগুলো তো নিয়ে চলে যা। আল্লাহ নবী বলেন, দাঁড়ান, আমার কিছু অভিযোগ আছে। বলে আমি আর বোন সমস্ত মাল জমি সম্পত্তি বাবার কাছ থেকে আমার ভাই লেখে নিয়েছে, আমি বোন আমাকে বঞ্চিত করেছে, আমার মাল আমাকে দেয়নি। বোন কিন্তু ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করবে, সেই দিন আপনার কিন্তু নামাজের নেকি শেষ হয়ে গেছে, এবার রোজার নেকি বাকি আছে। বোন বলবে কত বিঘে জমি? বলে আমার দুই ভাই ছিল, 10 বিঘে জমি ছিল বাবার, আর আমি আমার এক বোন, বোন পাবে 2 বিঘে আর 2 ভাই পাবে 4 বিঘে করে, ওই 2 বিঘে জমি আমাকে দেয়নি, 10 বিঘে 2 ভাই 5 বিঘে করে লিখে নিয়েছে, অথচ আমি বোন 2 বিঘে জমি আমি পেতাম। ওয়াকালা মালাহাদা, বোন দাবি করবে 2 বিঘে জমির আমি ভাগ চাই। বলে কি নেবে তুমি? আমার যা দিতে হয় দেন। ও যতদিন জীবনে রোজা রেখেছিল, যত নাকি ছিল, 2 বিঘের জমির মূল্য ও নিয়ে নেবে। বোন নিয়ে চলে গেল। অনুরূপ যার মাল চুরি করেছেন, ডাকাতি করেছেন, বেঈমানি করেছেন, আপনি ইন্দাসের গীতাঞ্জলির মাল খেয়েছেন, ইন্দ্রেবাসের মাল খেয়েছেন, পঞ্চায়েতের মাল খেয়েছেন, জব কার্ডের মাল খেয়েছেন, পুকুর কাটার মাল খেয়েছেন, জীবনে যে জায়গাতে যার মাল আপনি খেয়েছেন, সব দাবিদাররা হাজির হয়ে যাবে, আপনার সমস্ত রোজার নেকি নিয়ে চলে যাবে। তারপরে একজন আবার হাজির হবে, ও সাফাকা দামাহাদা, ও হিরো ছিল, ও মস্তান ছিল, ও ক্রিমান ছিল, আমাকে সে হত্যা করেছে, ওই যাকে হত্যা করেছে সে হাজির হয়ে যাবে, সে বলবে আমাকে বিনা কারণে হত্যা করেছে, আমি হত্যার যোগ্য ছিলাম না, আমাকেও মার্ডার করেছে। বলে তাই নাকি? বলে কাজ করো, ওর তো নামাজের নেকি শেষ, রোজারও নেকি শেষ, জাকাতের নেকি আছে, তুমি অর্ধেক নিয়ে নাও, সে অর্ধেক নিয়ে নেবে। তারপরে হাজির হবে একজন, ওয়াজারাবাহা, পুরো নেকিটাই নিয়ে চলে যাবে জাকাতের, ওয়াজারাবা হাজা, আবার একজন হাজির হবে, বলবে
বলবে আমাকে বিনা কারণে, আমি মার্ডার নাও হলে আমাকে মেরেছিল, আমার হাত ভেঙে দিয়েছিল, আমার ট্যাং ভেঙে দিয়েছিল বিনা কারণে, বিনা দলিলে, আমি কোনো দোষী ব্যক্তি ছিলাম না, আমার বিচার করুন। বলবে তাই? বলে তাহলে কী করবো? বলবো আর তো আর নেকি নাই, বোন নিয়ে চলে গেছে, ওই যাকে তহমত লাগানো হয়েছে সে নিয়ে চলে গেছে, যাকে কষ্ট দিয়েছে সে তো নেকি নিয়ে চলে গেছে, আর তো নেকি নাই, তাহলে আর কি করবো? জামিন হাসানাতিহি জামিন হাসানাতিহি, তার নেকি সব শেষ হয়ে গেছে, নামাজেরও নেকি নেই, রোজারও নেকি নেই, জাকাতেরও নেকি নেই, তুমি যে হাজির হলে তোমাকে কি দি? ফাতুরি হাত আলাইহে, আল্লাহ তাআলা কি করবেন কি, যে তোমাকে বিনা কারণে মেরেছে, তোমার গুনাহ ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যাকে আপনি বিনা কারণে মেরেছেন, কাউরি উপরে জুলুম করেছেন, কাউরি উপর অত্যাচার করেছেন, কাউরি মাল চুরি করে খেয়েছেন, কাউকে আপনি কষ্ট দিয়েছেন, আরও ব্যক্তি হাজির হয়ে যাবে, আপনার তো নেকি শেষ হয়ে গেছে, তখন আপনার ওপরে দাবিদারের গুনাহগুলোকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বা তোরে হাফিন্নার, পাহাড়ের মতো নেকি নিয়ে গেল, 3টি পাহাড়, নামাজ জাকাতের রোজার 3টি পাহাড় নেকি নিয়ে গিয়েছিল, দাবিদারের দাবি পূরণ করার জন্য সব শেষ হয়ে গেল, তাদের গুনাহ এর ঘাড়ে চপে গেল। আমার নবী বলেন তোরে হাফিন্নার, এই ব্যক্তি অবশেষে জাহান্নামে যাবে। আমার নবী বলেন সবচাইতে নিঃস্ব গরিব এই যে নেকি নিয়ে যাবে, দাবিদাররা তার নেকির কিয়ামতের মাঠে নিয়ে নেবে। তাই কিয়ামতের মাঠে জাহান্নামী বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ প্রচুর ছিল, সেই সম্পদ আমার কাজে লাগেনি। 2 নম্বরে নিজে ভুল স্বীকার করবে, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমি পৃথিবীর বুকে আমি নেতৃত্ব দিয়েছিলাম, আমার নেতৃত্ব কাজে লাগেনি। আমার আল্লাহ তাআলা বলেছিলেন ইযা হাকামতুম বাইনান নাসে তাহকুমু বিল আদলে, আল্লাহ বলেছিলেন তোমরা যখন বিচার করবে, নেতৃত্ব দেবে, হক ন্যায় ইনসাফ সহকারে বিচার দিবে, তোমরা বিচার যেমন করতে পারোনি, সেই জন্যে সেই জাহান্নামী বাঁ হাতে যাকে আমলনামা দেওয়া হবে সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার নেতৃত্ব কাজে দিল না। আল্লাহ বলছেন তোমার বিবরণ আর শুনবো না, খোঁজো ওকে ধরো, ফাগুল্লুহ, তাকে বেড়ি পরিয়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ, জাহান্নামের শিকলে বাঁধো এবং ওকে বাঁধবে শিকলটার সাবউনা যিরাআন ফাসলুকুহ, 70 হাত একটা লোহার জাহান্নামের শিকল, ওই শিকলে বাঁধা হবে, ফাসলুকুহ, ওকে জাহান্নামে ফেলো, কেননা ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নেতৃত্ব পেয়ে, সম্পদ পেয়ে সে আল্লাহর কাজ করেনি, সে আল্লাহকে বিশ্বাস করেনি, মহান আল্লাহর প্রতি বিশ্বাস করেনি, আল্লাহর হক বোঝেনি, তার জন্য বাঁ হাতে আমলনামা দিয়ে শিকলে বেঁধে দিয়ে তাকে জাহান্নামে দেওয়া হলো। শুধু সময় শেষ, আমাকে যে টাইম দেওয়া হয়েছিল টাইম শেষ হয়ে গেছে। অনেক কিছু বলা ছিল, জীবনে বেঁচে থাকলে, হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে। সে 9ই ফেব্রুয়ারি 2018 সালে জালসা করে গেছে এই মাদ্রাসা, আজকে প্রায় 6 বছর হয়ে গেল। বেঁচে ছিলাম বলে 6 বছর পর আবার এলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আপনাদের কাছে কখনো আসতে পারি এবং আপনারা বেঁচে থাকলে আপনাকে দেখতে পাবেন। এই অধম আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ গো আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের প্রতি আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ডান হাতে আমলনামা পাওয়ার যে যোগ্য, সেই যোগ্যতা আমাদেরকে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য বাঁ হাতে যে আমলনামা দেবে সেখান থেকে আমাদেরকে রেহাই করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা এর মধ্যেখানে ঘোষণা করছি, ইসলামী সম্মেলন 2 দিন ব্যাপী হবে। প্রথম দিন 16, 12, 23
আর দ্বিতীয় দিন 17, 12, 23 শনিবার ও রবিবার। এটা পুঁচিমারি ফিডার কানেলের পাশে মাঠ আছে, ওই মাঠে এই সম্মেলনটা হবে। যারা আগ্রহী তারা যাবেন। প্রথম দিন বক্তা থাকবেন আব্দুর রহমান আল আদিল মাদানী, মালদা। দ্বিতীয় বক্তা মাননীয় আরিফ বিন মনিরুল ইসলাম, বাংলাদেশ। মাননীয় সাহেব আলী বিন কালিমুল্লাহ, তিনি উত্তর দিনাজপুর। আর সাহিদুর রহমান জলঙ্গি, তাহিরুদ্দিন রিয়াজি, ঔরঙ্গাবাদ। আর দ্বিতীয় দিনে বক্তা থাকবে আরাফাত বিন আহসান, বাংলাদেশ। দ্বিতীয় বক্তা আনোয়ারুল হক ফাইজি, অন্তর্দীপা। তৃতীয় বক্তা ব্রাদার রাহুল হোসেন, জলঙ্গি। চতুর্থ বক্তা জাকির হোসেন রিয়াজি সাহেব। আর পঞ্চম বক্তা হচ্ছে জাহাঙ্গীর বিন আবু বকর। এই বক্তাগুলো আসবেন, ওতে আদায় নয়, এটা সম্মেলন হবে। যারা যাবেন যাবেন। এবার বলছি, আপনারা ভাই এবং বোন সকলকেই বলছি, আপনারা এই মাদ্রাসাকে যে অর্থ সাহায্য করেছেন তার প্রতিফলন এক্ষুনি দেখবেন। অনেকেই দেখছেন, এটা টিভি চ্যানেলে দেওয়া হচ্ছে। যারা মোবাইলে দেখছেন, ইউটিউবে দেখছেন বা টিভিতে দেখছেন, তারাও দেখতে পাবেন। এইগুলি আপনাদের দানের প্রতিফলন। এই সমস্ত ছেলেরা কে 10 বছর, কে 8 বছর, কে 5 বছর, কে 4 বছর এইভাবে এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে ফারেক হয়েছে, ফারাগাত লাভ করেছে, তাদেরকে ফারাগাতের পরিচয় হিসেবে পাগড়ি আর ওর সাথে একটা লাঠি দেওয়া হবে। আর যারা হিফজ করেছে, হয়তো 4 বছরে বা 5 বছরে হিফজ কমপ্লিট করেছে, 30 পারা কোরআন, 114টা সূরা বিশিষ্ট একটা কোরআন পারা হিসেবে 30 পারা সম্পূর্ণ মুখস্থ করে শেষ করেছে, তারা কেউ আজকে পাগড়ি এবং লাঠি দেওয়া হবে। এটা আপনারা সচক্ষে দেখছেন, এটা আপনাদের আনন্দ, এই কমিটির আনন্দ, দেশবাসীর আনন্দ যে এই সমস্ত ছেলে এখান থেকে শিক্ষা লাভ করে বেরিয়ে গেল, বিভিন্ন জায়গায় গিয়ে সেবামূলক কাজে নিয়োজিত থাকবে। যেমন এই আপনাদের মাদ্রাসায় শিক্ষকগণ ছেলেদের শিক্ষাদানে নিয়োজিত আছে, এরাও সেবামূলক কাজে নিয়োজিত আছে। সেই রূপ এই ছেলেগুলো এই মাদ্রাসা থেকে ফারেগ হয়ে এই মাদ্রাসাটাকে হেফজ পূর্ণ করে আজকে শেষ বিদায় নিচ্ছে। তার এই ফলাফল আপনারা সচক্ষে দেখছেন, এটা সবার আনন্দ। এখনই পরপর ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হবে। কে তার মাথায় পাগড়ি দেবে? নামগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখনই পাগড়ি দেওয়া হবে। 4টি ছেলে বোখারি শেষ করে মৌলবি হবে। 4টি ছেলে এবার মৌলবি হবে। বোখারি শেষ করে এবার ফারাগাত হবে মৌলবি। আর 3টি ছেলে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ। যে ছেলেগুলো মৌলবি হবে তাদের নামগুলো আপনাদের কাছে প্রকাশ করছি।